তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো জানেন যে বর্তমানে এই ধরনের 3D AI জেনারেটেড ফটো সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি, আপনারাও কিভাবে এই ধরনের 3D AI জেনারেটেড ফটো তৈরি করতে পারবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখবেন, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এডিটিংয়ের সম্বন্ধে ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা তার জন্য সবার আগে আপনাকে আপনার ফোনে গুগল ওপেন করে নিতে হবে, ঠিক আছে। আর ওপেন করার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন, আর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা টাইপ করবেন বিং ইমেজ ক্রিয়েটর, এবং টাইপ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সাধারণভাবে সার্চ করে দেবেন। আর সার্চ করে দেওয়ার পর এখানে যে বিংয়ের প্রথম ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটকে এখন আপনারা ওপেন করে নেবেন, আর এটাকে ওপেন করার পর আপনাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে, ঠিক আছে। তো এইখানে আপনাদেরকে এখন আপনাদের আইডি ক্রিয়েট করে নিতে হবে, কারণ ফটো জেনারেট করার জন্য আপনাদের আইডি বানানো জরুরি। তো তার জন্য এখানে আপনারা এখন জয়েন অ্যান্ড ক্রিয়েট বাটন দেখতে পেয়ে যাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন, আর এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা যদি নতুন আইডি বানাতে চান তার জন্য এখানে আপনারা ক্রিয়েট ওয়ান নামকে একটি অপশন দেখতে পেয়ে যাবেন। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন, আর এইখানে ক্লিক করার পর এইখানে আপনারা এখন আপনাদের ইমেল অ্যাড্রেসটিকে টাইপ করে দেবেন, ঠিক আছে, যে ইমেলটি দিয়ে আপনারা আইডি বানাতে চান। তো আমি এখন এটাকে যে কোনো একটা ইমেল টাইপ করে দিচ্ছি, আর টাইপ করার পর বন্ধুরা এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আর ক্লিক করার পর এখানে আপনাদেরকে এখন আপনাদের নাম টাইপ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে উদাহরণের জন্য যে কোনো একটি নাম টাইপ করে দিচ্ছি, যেমন এখানে আমি টাইপ করে দিচ্ছি সুমন শেখ। টাইপ করার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, আর ক্লিক করার পর বন্ধুরা এইখানে আপনাদেরকে আপনাদের কান্ট্রি এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখন এটাকে তাড়াতাড়ি করে নিচ্ছি সিলেক্ট। আর সিলেক্ট করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনাদের যে ইমেলটা আপনারা দিয়েছিলেন সেটাতে একটা কোড যাবে, তো সেই কোডটাকে আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তো চলুন বন্ধুরা আমি এটাকে টাইপ করে নিচ্ছি, এবং টাইপ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা আবারও নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এইখানে আপনি রোবট কিনা সেটাকে এখন ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তার আগে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে, আর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে একটি গেম দেবে, ঠিক আছে। এখানে যে হাতটা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতটা যেদিকে আছে এই কেটলিটাকে আপনাদেরকে সেই দিকেই রাখতে হবে, ঠিক আছে। মানে কেটলির যে মুখটা আছে এখানে, ঠিক আছে, সেই মুখটাকে আপনারা এই হাতটা যেদিকে আছে সেই দিকেই রাখতে হবে। তো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। তো এইখানে ঠিক আছে, তারপরে আপনারা এই সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। আর এইখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে ভেরিফিকেশন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, আর আপনাদের আইডিও কিন্তু ক্রিয়েট এখানে হয়ে যাবে, ঠিক আছে। আর আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা হোম পেজে চলে আসবেন, এবং হোম পেজে আসার পর আপনারা যে এখানে বক্সটি দেখতে পাচ্ছেন, তো এই বক্সটিতে আপনাদেরকে প্রম্পট লিখতে হবে। তো আমি প্রম্পট অলরেডি লিখে রেখেছি এবং কপি করে রেখেছি, তো আমি এখন সেটাকে পেস্ট করে দিচ্ছি। আর পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রম্পটটি। তো এইখানে আপনারা আপনার নামটিকে এই জায়গায় টাইপ করে দেবেন, যেটা এখানে রাজ লেখা আছে, ঠিক আছে। তো আপনারা এটাকে নিজের নামে রেখে দেবেন, যেমন এখানে আমি সুমন রেখে দিচ্ছি এখন। আর রাখার পর বন্ধুরা আপনারা এখান থেকে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখানে কিন্তু এআই আপনাদের ফটো জেনারেট করে দিয়ে দেবে, শুধু আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদের ফটো খুবই সুন্দরভাবে এখানে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফটোগুলো কিন্তু খুবই সুন্দর এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যেটা মন সেটা ডাউনলোড করতে পারেন। তার জন্য আপনাদেরকে সাধারণভাবে এই 3 ডটের অপশনে এখানে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পেয়ে যাবেন। তো এইখানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের ফটোটিকে গ্যালারিতে সেভ করে নিতে পারেন। আর এইখানে এতটা হওয়ার পর বন্ধুরা আপনারা এখন যদি চান এই শার্টের কালার এবং আপনাদের নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো নাম চেঞ্জ করা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি, তো আমি এখানে শার্টের কালার চেঞ্জ করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শার্টের আগে এখানে হোয়াইট লেখা আছে, তো আপনারা এখানে এই হোয়াইটের উপরে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর বন্ধুরা এটাকে এখন আপনারা কাট করে দিয়ে এইখানে আপনারা এখন টাইপ করে দেবেন আপনাদের পছন্দের কালারটিকে, যেমন আমি এখানে গ্রিন কালার টাইপ করছি, ঠিক আছে। আর টাইপ করার পর এখান থেকে আপনারা আবারও ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, আর ক্লিক করার পর বন্ধুরা এখানে এআই কিন্তু আপনাদেরকে আবারও 4টি ফটো জেনারেট করে দিয়ে দেবে, ঠিক আছে। শুধু আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদের ফটো যে ক্যারেক্টারটি আছে, ঠিক আছে, সেটা শার্টের কালার এখানে গ্রিন কালারে পরিণত করে দিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের শার্টের কালারটিকে চেঞ্জ করতে পারেন। আর এখন যদি আপনারা চান আপনাদের নামের যে কালারটা আছে সেটাকেও চেঞ্জ করতে, ঠিক আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কমলা রঙের কালারে আছে, ঠিক আছে। তো এই নামটিকে যদি আপনারা অন্য কালারে লিখতে চান সিম্পলি আপনাদেরকে এখান থেকে কাট করে দিতে হবে, এবং কাট করে দেওয়ার পর এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন নিয়ন লাইট ফন্টস, তো এইখানে আপনারা তার আগে যে অরেঞ্জ অপশনটি দেখতে পাচ্ছেন, তো এইখানে আপনারা ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পরে এই অরেঞ্জটিকে আপনারা এখান থেকে কাট করে দেবেন, এবং কাট করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটি কালার এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। তো আমি এখন এখানে রেড টাইপ করে দিচ্ছি, এবং টাইপ করার পর বন্ধুরা আপনারা পুনরায় এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আর যখনই ক্লিক করবেন আপনাদেরকে আবারও একটু ওয়েট করতে হবে, তারপর এআই কিন্তু আপনাদের আরও 4টি ফটো এখানে জেনারেট করে দিয়ে দেবে, ঠিক আছে। আর এইখানে আপনারা এখন আমাদের ফোনের চার্জ দেখতেই পাচ্ছেন 7% আছে।
তো আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের কাছ থেকে একটি লাইক পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নামের কালারও এখানে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, লাল কালারে পরিণত হয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের নামের কালারটিও চেঞ্জ করতে পারেন। আর তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, আপনাদের পছন্দের ফটোটিকে। আর এইখানে আপনার ছেলেদের ফটো কিভাবে জেনারেট করবেন সেটা আপনাদেরকে বলে দিলাম। আর এখন আপনাদেরকে আমি বলবো যে মেয়েদের ফটো আপনারা কিভাবে জেনারেট করবেন, ঠিক আছে। তো তার জন্য আমি অলরেডি একটা প্রম্পট তৈরি করে রেখেছি, সেটাকে আমি এখন কপি করে নিচ্ছি, ঠিক আছে, নোটপ্যাড থেকে। আর তারপরে বন্ধুরা আমি এখন এটাকে এখানে পেস্ট করে দিলাম। আর পেস্ট করার পর বন্ধুরা এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এখানে রিমি লেখা আছে, ঠিক আছে। তো রিমিটাকে আমি চেঞ্জ করে এখানে কোনো একটি নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন এখানে আমি সুইটি টাইপ করে দিলাম, ঠিক আছে, সুইটি। টাইপ করার পর বন্ধুরা এইখান থেকে আপনারা এই ক্রিয়েটের অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর কিন্তু এখানে মেয়েদেরও ফটো এখানে জেনারেট হয়ে চলে আসবে, শুধু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেয়েদের ফটো এখন জেনারেট হয়ে চলে এসেছে, ঠিক আছে। এআই জেনারেট করে দিয়েছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যে ফটোটিকে পছন্দ এইভাবে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। শুধু আপনাদেরকে সেই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করার পর এই 3 ডটের অপশনে আপনারা ক্লিক করে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এতটা হওয়ার পর বন্ধুরা আপনারা যদি চান এখন এই ব্ল্যাক কালার হুডি যেখানে লেখা আছে, ঠিক আছে, তো এটাকে আপনারা হোয়াইট লিখতে পারেন, ঠিক আছে। আর এখানে যদি আপনারা মাস্ক ছাড়া চান তো এখানে মাস্কটাকে ধরে আপনারা এইভাবে কাট করে দেবেন। আর কাট করে দেওয়ার পর আপনারা এখানে নিজেদের হিসাব মতো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে, প্রম্পটটা। আর তারপর আপনারা এই ক্রিয়েটের অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এআই আপনাদের ফটোগুলোকে জেনারেট করে দেবে, ঠিক আছে। শুধু আপনাদেরকে একটু ওয়েট করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদের এখানে আরও 4টি সুন্দর সুন্দর ফটো জেনারেট করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দেখতে লাগছে। তো এটাকে আপনারা সিম্পলি এই 3 ডটের অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও এতটুকুই, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভালোভাবে। তো যদি বোঝাতে পারি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।